এক সপ্তাহ খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে খুজাফা জেলখানার মধ্যে শুয়ে আছে। বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে খুজাফার এই অবস্থা দেখে ডাক্তার ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুইকা দেখে আব্দুল্লাহর অবস্থা খারাপ, পালস চেক করে দেখে অবস্থা খারাপ। ডাক দেয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ ক্ষুধায় এতটা দুর্বল, মুখ নড়ে কিন্তু আওয়াজ বের হয় না। বাদশার কাছে চলে গেছে ডাক্তার, গিয়ে বলে আব্দুল্লাহর অবস্থা খারাপ, খাবার পানি না দিলে মরে যেতে পারে। বাদশাহ আহলে কিতাব, যখন প্রতিপক্ষকে করায়ত্ত করার ইচ্ছা কেউ করে, মানে প্রতিপক্ষকে নিজের দিকে আনার চেষ্টা যখন কেউ করে, প্রথম যেই চেষ্টা করে সেটার নাম হলো প্রলোভন দেয়, লোভ দেয়, তাই না? এরপরে যখন লোভে কাজ হয় না, থ্রেট দেয়। কি দেয়? মাঝে মধ্যে হোন্ডা নিয়ে ঘুরে চক্কর মারে আশপাশ দিয়া, বুঝায় যে দলে চলে আয়। খানা বন্ধ কইরা থ্রেট দিছে, কাজ হয় নাই। এরপরে যখন কাজ হয় না, তখন সুন্দর মতো মাঝে মধ্যে অস্ত্র নিয়ে দেখায়, দেখায় না এরকম ছবি পাঠায়, খবর আছে। আব্দুল্লাহ ইবনে খুজাফাকে লোভ দিয়ে কাজ হয় নাই, খাবার বন্ধ রাখছে, শারীরিকভাবে দুর্বল। বাদশাহ এবার চিন্তা করছে খাবার পানির যেহেতু প্রয়োজন, যাও খাবার পানি নিয়ে যাও। তবে খাবার নিবা শুকরের গোশত আর পানি নিবা মদ মেশানো পানি। ডাক্তাররে বলছে, ডাক্তার খাবার পরিবেশন করার পর যখন খাবার গ্রহণ করবে, ওই সময় তাকে জানায় দিবা এই খাবার হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। বাদশার আদেশে ডাক্তার খাবার নিয়ে হাজির। আব্দুল্লাহ খাও, নইলে কিন্তু তোমার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন ক্ষুধা লাগছে, দুর্বল, খাবার সামনে আসলে খিদা বাড়ে। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় আরও কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের কিছু অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আলোচনার শুরুতে আমি আমার ভাইয়ের কাছে আবারও ক্ষমা প্রার্থী। আসলে ওনার প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ নাই, কিন্তু আসলে বিষয় হলো হয়তো ওনার কাছে মিস ইনফরমেশন, কেউ হয়তো বলছে এরকম। এখন এইরকম কথাগুলো বাধা দিতে দিতে এখন আমিও এক বিরক্তির মধ্যে পড়ে গেছি। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হয়তো ভাই ওই আবেগ থেকে, মহব্বত থেকে বলছে, আরো দেশি মানুষ, এই দাবিতেও একটু রাগ বেশি হয়েছে। আমি দোয়া করি, আল্লাহ তাআলা ভাইয়ের কাছে ক্ষমা চাই, সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের মর্যাদা আরো বাড়ায়া দেয়, সম্মান যেন আরো বাড়ায়া দেয়। আমিন কর না কেন? আরো জোরে বলে না আমিন। আল্লাহ হায়াতে, ইলমে, সব কিছুতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, সকলে বলি আমিন। যাই হোক, আসলে আমরা তো ইমানদার। আমরা কি, জোরে বলেন? ইমানদার। আসল ব্যাপার হলো সব ইমানদার ইমানের মজা টের পায় না। সব ইমানদার ইমানের মজা টের পায় না। যেমন আমি প্রায় 1 মাস যাবৎ ঠান্ডা লাগছে আমার। ঠান্ডা লাগার ফলশ্রুতিতে কি হয়েছে, আমি কোনো ঘ্রাণ স্বাদ টের পাই না। এখন আমার সামনের অবস্থা কি, আমি বাথরুমে গেলেও গন্ধ পাই না, দামি শাহী বিরিয়ানি সামনে দিলেও গন্ধ পাই না, আতর সামনে নিলেও নাকে কোনো ঘ্রাণ পাই না। কেন? আমার আপাতত ঘ্রাণ শক্তি স্টপ হয়ে গেছে ঠান্ডাজনিত কারণে।
তা ইমানদার অনেকেই ইমান আনে, কিন্তু ইমানের পরিপূর্ণ স্বাদ সবাই আস্বাদন করতে পারে না। একই খাবার, একজন সুস্থ মানুষ যার সব ঠিক আছে তার মজা লাগে, আর একজন জ্বরাক্রান্ত ব্যক্তি ওই খাবার যদি তারে দেওয়া হয় ও কয় কি খাইতে দিলা আমি, আর তিতা লাগে। তাহলে বোঝা গেল ইমানের একটা স্বাদ আছে। ইমানের স্বাদ কারা আস্বাদন করতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে, ঈমানের মজা ওই ব্যক্তি লাভ করেছে কে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন তথা জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি হয়েছে। 3 নাম্বার, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে। বলে এই 3টা পেয়ে যে খুশি হয়েছে, নবীজি বলেন সে ঈমানের মজা লাভ করতে পেরেছে। অনেক সময় মানুষ ভালো জিনিসের যেমন স্বাদ আস্বাদন করে, আবার খারাপ জিনিসেরও মানুষ মজা পায়। সমাজে কিছু নেশাখোর আছে, এরা মদের মজা পাইছে তাই মদ পান করে, অথচ একজন সুস্থ মানুষ, ভালো মানুষ মদের গন্ধ সহ্য করতে পারে না, বমি চলে আসবে। ঈমানেরও এক স্বাদ আছে। ঈমানের মজা কেমন মজা? বলে এই 3টা পেয়ে যারা খুশি হয়েছে তারা ঈমানের মজা পেয়েছে। আর এই পৃথিবীতে নবী রাসূলগণের পরে সবচাইতে বেশি ঈমানের স্বাদ আর মজা পেয়েছে সাহাবায়ে কেরাম। কোন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি এমন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে ঈমান আনার কারণে তার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে, মুফতিয়ানে কেরাম আছে, ওনারা বলবেন যে এই সময় যদি জীবন বাঁচানোর জন্য মৌখিকভাবে ঈমান গোপন করে, কিন্তু অন্তরে দৃঢ়ভাবে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ঈমান গোপন করতেছে মৌখিকভাবে, কেন? জান বাঁচানোর জন্য, এই সুযোগ তার আছে। তবে কিছু মানুষ তো ঈমানের স্বাদ এমন পাইছে, জীবন চলে যাওয়ার সম্ভাবনা, তবুও তারা মৌখিকভাবেও ঈমানকে গোপন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়ার গোলাম ঈমান আনছেন। ঈমান আনার পর উমাইয়া জানতে পারছে বেলাল ঈমান এনেছে, ওনার গোলাম। এখন তো গোলামের মাসালা নাই, গোলামের এই সিস্টেমটা এখন নাই। বলে যারা গোলাম হইতো মানুষের গোলাম, ওই গোলামের ইচ্ছাটাও মনিবের ইচ্ছার উপরে নির্ভরশীল হতো। একজন গোলাম ইচ্ছা করলেই বিবাহ করতে পারতো না, গোলামকে যা নির্দেশ দিত গোলাম সেটা মানতে বাধ্য থাকতো। এজন্য দেখা যাইতো কোন জালেম মনিব যদি গোলামের উপরে জুলুম অত্যাচার করত, অন্য আর একজন মানুষের এই ব্যাপারে তাকে প্রেসার ক্রিয়েট করা, যে কিছু বইল না, তোমার শাস্তি হবে, এটা হবে, এটা বলার মতো ক্ষমতা অন্য মানুষের ছিল না। কেন? সে কইতো আমার গোলাম, আমি এটা যা খুশি তাই করব। এজন্য ইসলাম এই বিষয়টাকে উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। ওই সময় গোলামের এত প্রচলন ছিল যে স্বাভাবিকভাবে মানুষের মধ্য থেকে হঠাৎ করে এই প্রচলনটা উঠানো কঠিন ছিল। এজন্য ইসলামে যত কাফফারা আছে,
এই কাফফারাগুলোর মধ্যে অন্যতম ব্যবস্থাপনা হলো, এটা করতে পারো নাই, তুমি গোলাম আজাদ করে দিবা। এরপরে গোলাম আজাদ করার সওয়াব, বিপুল পরিমাণ সওয়াবের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তার মানে ইসলাম গোলাম আজাদ করাকে উৎসাহিত করেছে, গোলাম রাখাকে নবীজি নিরুৎসাহিত করেছে। কিন্তু ওই সময়ের প্রচলন এত বেশি ছিল, হঠাৎ করে উঠায় দেওয়া সম্ভব ছিল না। কিন্তু পর্যায়ক্রমে আস্তে 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 এক সময় কি হয়েছে, যে একটা সময় যেই ব্যক্তি গোলাম ছিল, একজনের গোলাম ছিল, সেও একটা সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। ঠিক কিনা বলেন? নবীজির সময়, সাহাবায়ে কেরামের সময় এক সময় গোলাম ছিল, তারে আজাদ করা হয়েছে, সে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, নবীজির প্রতি আকৃষ্ট হয়ে, দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে যখন ঈমান গ্রহণ করেছে, উমাইয়া জানতে পারছে ঈমান আনছে। এখন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্বিচারে জুলুম অত্যাচার শুরু করছে। এতটা অমানবিক জুলুম অত্যাচার, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে খালি গায়ে হাত পা বেঁধে শোয়া রাখত, গলার সাথে দড়ি বেঁধে দিত, অপর প্রান্তে আরেকটা ঘোড়ার সাথে দড়ি বেঁধে দিত। ওই ঘোড়া মরুভূমির মধ্যে দৌড়াইতো, সাথে দড়িতে বাঁধা বেলাল ওই ঘোড়ার দৌড়ানির সাথে সাথে বালির উপর দিয়া ছেঁচড়ায়া ছেঁচড়ায়া যাইত। সমস্যা কি? কেন এই কঠিন শাস্তি? বলে ঈমান তো আনছে বেলাল, এই জুলুম চলে। আর বেলাল বলে আহাদ আহাদ, কার নাম জোরে বলেন। এভাবে যতবার বলে তার উপরে জুলুমের মাত্রা বেড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের এই অবস্থা দেখে বেলালরে পরামর্শ দিলেন, বেলাল তুমি যতবার আহাদ বলো ততবার তোমার উপরে জুলুমের মাত্রা তোমার মনিব বাড়ায়া দেয়। তুমি এক কাজ করো, তুমি আহাদ এই শব্দটা জোরে উচ্চারণ কইরা মুখ দিয়া বইল না, তুমি চুপ থাকো, তাইলে হয়তো জুলুমের মাত্রা তোমার উপরে কিছুটা কম হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শটা গ্রহণ করলেন, বলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু বেলাল ঈমানের মজা তো এমন পেয়েছে, আহাদ ডাকার মধ্যে এমন মজা পেয়েছে, উমাইয়ার জুলুম অত্যাচার বেড়েছে, কিন্তু বেলাল ঈমান গোপন করে নাই, আহাদ শব্দ মুখ দিয়া উচ্চারণ বাদ দেয় না। কারণ তার কাছে উমাইয়ার জুলুম অত্যাচার যত কষ্টের মনে হইছে, তার চাইতে বেশি মজার লাগছে আল্লাহকে ডাকা। এজন্য ওই কঠিন পরিস্থিতিতেও কেন তারা আল্লাহকে ডাকছে? বলে ঈমানের মজা তারা পাইছে, এই জন্য কষ্ট অনুভব হয় নাই, ঈমানের মজা তারা পেয়েছে। মজার সামনে কষ্ট, জুলুম তুচ্ছ মনে হইছে। ঈমানের মজা তো তারা পেয়েছে। বলে সাহাবায়ে কেরামের সামনে দুনিয়া তুলে ধরা হয়েছে, দুনিয়াকে লাথি মেরে তারা ঈমানকে গ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের ঘটনা এগুলো শোনার দরকার। এর দ্বারা কি হয়? এর দ্বারা ঈমানের মধ্যে একটু ঘষা মাজা হয়। আমরা তো উল্টাপাল্টা ঘটনা শুনতে অনেক সময় পছন্দ করি, কিন্তু আমাদের সাহাবায়ে কেরামের জীবনী, নবী রাসূলগণের ঈমানের ত্যাগ, সাহাবায়ে কেরামের ঈমানের জন্য ত্যাগ, এগুলো শুধু শুনে মজা নেওয়া বিষয় না, বরং ওই শিক্ষাটাকে জীবনের সাথে কাজে লাগানোর দরকার। ঠিক কিনা বলেন? ঈমানের মজা যদি পাই, ওইগুলা করা আমাদের দ্বারাও সম্ভব, আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। ইতিহাস থেকে আপনাদের ঘটনা শুনাই। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের সাথে রোমদের সর্বপ্রথম সরাসরি যুদ্ধ সংঘটিত হয়। এই দুনিয়ায় যেমন অন্যতম পরাশক্তি আমরা বলি আমেরিকা, রাশিয়া, ওই সময়ে পৃথিবীর অন্যতম দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম বর্তমান ইটালি,
আর পারস্য হলো বর্তমান ইরান। রোমদের সাথে নবীজির সময়ও একবার মুসলমানদের যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ। প্রায় 700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুসলমানেরা একেবারে সীমান্তে পৌঁছায় গেছে। রোমদের সাথে যুদ্ধ হবে, মানে ওই যুদ্ধে রোম সৈন্যরাও অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা যুদ্ধ সংগঠিত হওয়ার আগে রোমান সৈন্যদের অন্তরে নবীজির ভয়ভীতি ঢুকায়া দিছে। ওরা চলে গেছে, বিনা যুদ্ধে নবীজির সময় জয়লাভ করেছে। কিন্তু সর্বপ্রথম সরাসরি যুদ্ধ সংগঠিত হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওই সময় গোটা পৃথিবীতে চতুর্দিকে মুসলমানদের জয়ের সংবাদ। রোম সম্রাট চিন্তা করলেন মুসলমানদের সাথে যুদ্ধ হবে, যদি তাদের সৈন্যবাহিনী সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তথ্য জানা যায় তাহলে তাদের সাথে যুদ্ধ করা সহজ। রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী মুসলমান সৈন্য কাফেলার মধ্যে ঢুকে বিস্তারিত খবরাখবর নিয়ে বাদশার কাছে চলে গেলেন। বাদশার কাছে জানানো হলো, বাদশা জিজ্ঞাসা করে সৈন্য সংখ্যা বেশি আমাদের চেয়ে? বলে না বাদশা নামদার, সৈন্য সংখ্যার দিক দিয়ে আমাদের চাইতে অনেক কম, তাইলে সামরস্ত্রের দিক দিয়ে আমাদের চাইতে শক্তিশালী নাকি? কারণ অনেক সময় সৈন্য সংখ্যা যদি কম হয়, অস্ত্র যদি শক্তিশালী হয়, একজন শক্তিশালী অস্ত্রধারী 100 লাঠিয়ালের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যায়। কারণ ওরা তো মনে করে সৈন্য সংখ্যা আর সামরস্ত্রের জোরে মনে হয় জয়লাভ করা যায়। তাহলে কি তাদের অস্ত্র আমাদের চাইতে আধুনিক? বলে না, তাও নয়। তাহলে কি তারা আমাদের চাইতে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত নাকি? আমাদের যতগুলো বাহিনী আছে ডিফেন্সে, সেনাবাহিনী, সব সৈন্য কিন্তু একরকম না। কিছু সৈন্য আছে কমান্ডো ট্রেনিং নেওয়া। বলে একজন কমান্ডো ট্রেনিং প্রাপ্ত সৈন্য খালি হাতে 5, 7, 8, 10 জনের সাথে লড়াই করতে একা যথেষ্ট। ও একা 8, 10 জন সাধারণ সৈন্যরে সহায় ফেলতে পারবে, এইভাবে ট্রেনিং দেওয়া হয়। বিশেষ ট্রেনিং প্রাপ্ত? বলে না না, এরা কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ অন্যর জমিতে কাজ করে। যখন যুদ্ধের প্রয়োজন ওদের খলিফা ওদেরকে বলে, ওরা ক্ষেত খামারি রাইখা সুন্দর মতো যুদ্ধ করতে চলে আসে। তাহলে অস্ত্র কম, সৈন্য সংখ্যা কম, স্পেশাল ট্রেনিংও নাই, কিন্তু গোটা দুনিয়া ব্যাপী তাদের জয়ের খবর। কারণ কি? বলে বাদশা নামদার, এরা যুদ্ধের ময়দানে শাহাদাতের জন্য যায়, মরার জন্য যায়, ফেরার জন্য যায় না। দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এরা মরতে চায়। কারণ কি? বলে এরা যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে বিনা হিসাবে আল্লাহর জান্নাত। এদের কাছে মৃত্যুটাই বেঁচে থাকার চাইতে বেশি প্রিয়। বাদশা একটু অবাক হয়ে বলেন, দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এরা মরতে চায়, এদের কাছে এই মৃত্যুকে পছন্দনীয় কোন জিনিস বানায় দিয়েছে? কোন জিনিসের কারণে তাদের কাছে মৃত্যু প্রিয়? বলে ঈমানের কারণে। ঈমান তাদের কাছে দুনিয়ার সব কিছুকে তুচ্ছ বানায় দিছে। এবার বাদশা তো আহলে কিতাব, খ্রিস্টান, আল্লাহরে বিশ্বাস করে। বাদশা বলে যুদ্ধের ফলাফল যা হবে সেটা পরের খবর, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে পাঠাইবা, আমি একটু পরখ করব তাদের ঈমানের পাওয়ার কেমন। যুদ্ধ শুরু হয়ে গেছে। কোন কোন ঐতিহাসিক লেখেন 40 জনের একটা দল কাফেরদের হাতে আটক হয়ে গেছে। রাজধানীতে পাঠায় দেওয়া হলো, বাদশার নির্দেশ জীবিত পাঠাইবা। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলেই আপনার কাছে পাঠায় দেওয়া হবে। বাদশার আদেশে পরের দিন সকালবেলায় আটককৃত মুসলিম কাফেলা বাদশার সামনে হাজির করা হলো। রাজ দরবারে সবাই বাদশার এই আদেশের অপেক্ষমান। এই বুঝি বাদশাহ আদেশ দেয়, যাও এই সবগুলাকে শুলিতে চড়িয়ে হত্যা করো অথবা শিরচ্ছেদ করে দাও।
কত বড় স্পর্ধা, এই দুনিয়ার অন্যতম পরাশক্তি, আমি রোম সম্রাটের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে আসে। সবাই চিন্তা করছে এই বুঝি এই লোকগুলোর জীবন শেষ, কিন্তু বাদশাহ তো এই আদেশ দেন নাই। উনি এই সিংহাসনে উপবেশন করেই বলতেছেন, এই তোমাদের মধ্যে তোমাদের নেতাকে, আমিরকে। দাঁড়িয়ে গেছে এক যুবক, বলে আমি হলাম এই কাফেলার আমির। উস্কো খুস্কো চুল, গায়ের মধ্যে যুদ্ধের কোনো পোশাক নাই, আবার পোশাক ছেঁড়া। এই মানুষগুলারে দেখলে মনে হয় না যুদ্ধের ময়দান থেকে আসছে। আর এই মানুষগুলোর সামনে গোটা দুনিয়ার অন্যতম পরাশক্তিগুলো পদদলিত হয়ে যায়, বোঝা যায় না। যুবক দাঁড়িয়ে বলে, আমি হলাম এই কাফেলার আমির। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, বসো। বাদশাহর পাশে বসা আব্দুল্লাহ। বাদশাহ বলে, আব্দুল্লাহ রে, তোমাকে দেখার পর তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত জাগ্রত হয়ে গেছে। আমার তো মন চায় আমি তোমার সাথে একটা ভালো সম্পর্ক গড়ব, তবে একটা জিনিস তোমার আর আমার মধ্যে প্রাচীর বাধা হয়ে দাঁড়াইছে। আমি খ্রিস্টান, তুমি হলে মুসলিম। ও আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম যদি ত্যাগ করো, তাইলে তুমি আমার পছন্দের মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। শুধু তাই না, তুমি চিন্তা করতেছো তুমি ধর্ম ত্যাগ করবা, এলাকায় গেলে তোমার জীবন থাকবে না, চিন্তার কারণ নাই। আমি তোমাকে আমার কাছে রেখে দেওয়ার ব্যবস্থা করব। আমার ঘরে আমার সুন্দরী ষোড়শী যুবতী এক কন্যা আছে, এই মেয়েটা আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমার একমাত্র কন্যা বিবাহ দেওয়ার দিন আমার গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত সুবিশাল এক প্রস্তাব! আমাদের ইমান তো চা বিস্কুট দিয়ে কেনা যায়, বুঝেন নাই? সামনে নির্বাচন আসতেছে, দেখবেন এক কাপ চা, একটা বিড়ি, একটা পান, একটা টোস্ট বিস্কুট। ও সকালে ওই অফিসে ইমান বেচবে, বিকেলে অফিসে যায় বেচবে। আছে না নাই বলেন? প্রস্তাব কি দিছে? ওই সময়ের সবচাইতে বড় প্রভাবশালী যেই রাজ্যগুলো, তার মধ্যে একটা রোম সাম্রাজ্যের অধিপতি হওয়ার প্রস্তাব তার সামনে। কত সুবিশাল প্রস্তাব! বলেন তো, কেউ যদি আপনার আমার কাছে আমার আপনার সবচাইতে পছন্দের জিনিসটা চায়, বিনিময়ে আমার আপনার সবচাইতে অপছন্দের জিনিসটা নিতে বলে, ভালো লাগবে না মেজাজ গরম হবে? রক্ত গরম হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় জিনিস ঈমান, আর সবচাইতে অপছন্দ আর ঘৃণার বস্তু কুফর। সাহাবায়ে কেরামের কাছে ঈমান সবচাইতে প্রিয়, এর সাক্ষ্য দুনিয়ার কেউ না, স্বয়ং দিছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো ঈমান। হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সবচাইতে প্রিয় বস্তু সাহাবা কেরামের কথা আল্লাহ বলেন ঈমান। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আল্লাহ তাআলা সাহাবা কেরামের ব্যাপারে বলেন যে তোমাদের কাছে সবচাইতে অপছন্দ আর ঘৃণার বস্তু হলো কুফর আর আল্লাহর নাফরমানি। এখন এই প্রিয় বস্তু ঈমানকে ত্যাগ করে কুফর গ্রহণ করতে বলে, বিনিময়ে আবার দুনিয়া দিতে চায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথা শুনতেছে, আর শরীরের রক্তগুলো গরম হয়, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। বাদশার কথা শেষ,
আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে উঠে দাঁড়ায় গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। এখনো দেখা যায়, আগেও ওয়াজ মাহফিলে দেখতাম একজন কথা বলতেছে কোরআন সুন্নাহ দিয়া, দেখা যাবে কোন নেতা বা কারো বিরুদ্ধে গেছে, ওই যে কানে কানে শুনতেছে কি কয় হুজুর, মনে করে আরে মনে কইতেছে, একটু পরে দাঁড়ায় শেল্টার দেয়, নেতা বাধা দেয়, আছে না নাই? মনে রাখবেন, যদি ওই ব্যক্তি আক্রোশ থেকে কথা না বলে, কোরআন হাদিস থেকে যদি কথা বলে, আর এই কথা যদি আমার আপনার গায়ের উপরেও পড়ে, সবর করে বসে থাকা ঈমান থাকার আলামা। আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিস দিয়ে কথা বলতেছে, আপনার গায়ে পড়ছে আর আপনি দাঁড়ায় গেছেন। আপনি মসজিদের সভাপতি হতে পারেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, আপনি আওয়াবিন ইশরাক পড়তে পারেন, 5 বার হজ করে আলগাজ হইতে পারেন, কিন্তু আপনি মুমিন হতে পারেন নাই। আরে অতীতের বড় বড় জালেম বাদশা ছিল মুসলমান, ওরা মুসলমানদের হত্যা করতো, সাহাবায়ে কেরামরা হত্যা করছে। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, ওর সামনেও যখন কোরআন সুন্নাহর কথা বলা হইতো, ও মাথা নিচু করে বসে থাকতো, কিচ্ছু বলতো না। অথচ পৃথিবীর ইতিহাসে অন্যতম নিকৃষ্ট এক জালেম, যার হাত সাহাবায়ে কেরামের রক্তে রঙিন হয়েছে। অথচ কিছু মানুষ এমন আছে যে তাদের রক্ত গরম হয় কখন? যখন তার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে কথা যায় তখন। কিন্তু নবীর বিরুদ্ধে গেলে তার রক্ত গরম হয় না, ঠিক কিনা বলেন? এই যে খতমে নবুয়তকে অস্বীকার করতেছে, নবীজিকে এক গ্রুপ গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, এই টাইমে তার রক্ত গরম হয় না। গরম হয় কোন সময়? উনি সুদ খায়, যখন ইমাম সাহেব কোরআন হাদিস দিয়া সুদের বিরুদ্ধে বলে, ওনার মেজাজ গরম হয়ে যায়। উনি ঘুষ খায়, যখন উনি কোরআন হাদিসের স্পষ্ট দলিল দিয়ে আমাদের খতিব সাহেবেরা ঘুষের বিরুদ্ধে বলে, বেপরদার বিরুদ্ধে বলে, তখন ওনার রক্ত গরম হয়ে যায়। তোমার ওই রক্ত শয়তানে গরম বানায়, ঠিক কিনা বলেন? কারণ তোমার রক্তের সাথে শয়তান মিশে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হইতে পারে। যারা দিনদার, ওরা তো তাওবা ইস্তেগফার, আল্লাহর কাছে আশ্রয় চায়, শয়তান ওদের রক্ত গরম বানাইতে পারে না। কিন্তু ওরা তো দিনভর আকাম করে বেড়ায়, এজন্য শয়তান ওদের রক্ত গরম বানায়, কিন্তু ওই রক্ত দ্বীনের ব্যাপারে গরম হয় না। আর যারা মুত্তাকি পরহেজগার, এদের রক্ত দ্বীনের ব্যাপারে গরম হয়, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রক্ত গরম, ঘাম বের হচ্ছে লোমকূপ দিয়ে, চোখ রক্তবর্ণ। স্বাভাবিকভাবে মানুষ যখন রেগে যায়, তখন শোয়া থাকলেও কিন্তু দাঁড়ায় পড়ে, যখন রাইগা যায় পা না থাকলেও কয় লাথি মেরে কিন্তু শোয়ায় ফেলবে। রাগের ঠেলায় সবকিছু ঠিক থাকে না। এজন্য রাগ আসলে যেমন মানুষ অবস্থা পরিবর্তন করে, রাগ কমানোর জন্য অবস্থা পরিবর্তন করতে হয়। অনেক সময় কি হয়, অনেক সময় এমন হয় আমরা রাগ হয়ে যাই, একজনের সাথে খুব রাগ হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, তখন কি দরকার? আসলে তখন দরকার অবস্থা পরিবর্তন করা। সবাই রাগ কন্ট্রোল করতে পারবে না, সবাই রাগ নিয়ন্ত্রণে আনতে পারবে না। আল্লাহর নবী শিখায়া দিয়েছেন হাদিসের মধ্যে, দাঁড়া থাকলে সে বসে পড়বে, অবস্থার পরিবর্তন করবে। মূল কথা, বসা আছে শুয়ে পড়বে, এরপরেও রাগ কমে না, বলে যার সাথে রাগারাগি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কিছু সময়ের জন্য, এরপরেও রাগ কমে না, মসজিদে চলে যাবে, ওযু করে নামাজে দাঁড়ায় যাবে। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করে, আশা করা যায় রাগ কমে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে দাঁড়ায় গেছে, বাদশার দিকে রক্ত চক্ষুতে তাকায়া উঁচু আওয়াজে বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকানাও দিয়ে দেশ, মালিক যদি বানায় দেশ, আমি ওই দুনিয়ার বিনিময়ে তোর কাছে ঈমান বিক্রয় করব না। এটা ছিল রোম সাম্রাজ্যের মধ্যে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দুনিয়ার কেউ চিন্তা করে নাই যে রোম সম্রাটের চোখের উপরে চোখ রেখে, রোম সম্রাটের সামনে উঁচু গলায় ধমক দিয়ে রোম সম্রাটের সাথে কথা বলতে পারে, এটা ওরা কল্পনাও করে নাই। এখন এই ঘটনা যখন বাস্তবে ঘটছে, তখন মানুষেরা হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে।
মুহূর্তের মধ্যে সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। ঘটলো কি? এটা কি বাস্তব না স্বপ্ন? বাদশাহ ভাষা হারায় ফেলছে, রাগে ক্ষোভে ভিতরে চলে গেছে। একটু পরে নির্দেশ দিছে, কত বড় স্পর্ধা, ঈমানের বড়াই দেখায়। দেখি কতক্ষণ ওর ঈমানের বড়াই থাকে। ওরে জেলখানার মধ্যে বর, খাবারও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে নির্দেশ দিয়ে বলে, ও ডাক্তার, যখন দেখবা অবস্থা বড় খারাপ তখন আমার কাছে খবর নিয়ে আসবা। বাদশার আদেশে জেলখানায় ভরা হলো। 1 সপ্তাহ খাবারও নাই, পানিও নাই। স্বাভাবিকভাবে আমরা যদি 1 বেলা 2 বেলা খাবারের সময়টা একটু ব্যতিক্রম হয়, দেখা যায় ক্ষুধার তীব্রতায় আমাদের দাঁড়ায় থাকা কষ্ট হয়। 1 সপ্তাহ খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে খুজাফা জেলখানার মধ্যে শুয়ে আছে। বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে খুজাফার এই অবস্থা দেখে ডাক্তার ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুইকা দেখে আব্দুল্লাহর অবস্থা খারাপ। পালস চেক করে দেখে অবস্থা খারাপ। ডাক দেয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ ক্ষুধায় এতটা দুর্বল, মুখ নড়ে কিন্তু আওয়াজ বের হয় না। বাদশার কাছে চলে গেছে ডাক্তার, গিয়ে বলে আব্দুল্লাহর অবস্থা খারাপ, খাবার পানি না দিলে মরে যেতে পারে। বাদশাহ আহলে কিতাব, যখন প্রতিপক্ষকে করায়ত্ত করার ইচ্ছা কেউ করে, মানে প্রতিপক্ষকে নিজের দিকে আনার চেষ্টা যখন কেউ করে, প্রথম যেই চেষ্টা করে সেটার নাম হলো প্রলোভন দেয়, লোভ দেয়, তাই না? এরপরে যখন লোভে কাজ হয় না, থ্রেট দেয়। কি দেয়? মাঝে মধ্যে হোন্ডা নিয়ে ঘুরে চক্কর মারে আশপাশ দিয়া, বুঝায় যে দলে চলে আয়। খানা বন্ধ কইরা থ্রেট দিছে, কাজ হয় নাই। এরপরে যখন কাজ হয় না, তখন সুন্দর মতো মাঝে মধ্যে অস্ত্র নিয়ে দেখায়। দেখায় না এরকম ছবি পাঠায়, খবর আছে। আব্দুল্লাহ ইবনে খুজাফাকে লোভ দিয়ে কাজ হয় নাই, খাবার বন্ধ রাখছে, শারীরিকভাবে দুর্বল। বাদশাহ এবার চিন্তা করছে, খাবার পানির যেহেতু প্রয়োজন, যাও খাবার পানি নিয়ে যাও। তবে খাবার নিবা শুকরের গোশত আর পানি নিবা মদ মেশানো পানি। ডাক্তার রে বলছে, ডাক্তার, খাবার পরিবেশন করার পর যখন খাবার গ্রহণ করবে, ওই সময় তাকে জানায় দিবা এই খাবার হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। বাদশার আদেশে ডাক্তার খাবার নিয়ে হাজির। আব্দুল্লাহ খাও, নইলে কিন্তু তোমার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন ক্ষুধা লাগছে, দুর্বল, খাবার সামনে আসলে খিদা বাড়ে। রোজার মাসে, এখন তো শীতের মধ্যে রোজা ঢুকতেছে, এই যে ভাদ্র মাসে রোজা রাখছে 15 ঘন্টার কাছাকাছি, সাহারির সময় খাইছে, এরপরে একটানা মনে করেন 15 ঘন্টা পরে ইফতার, 14 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে। ইফতারের বাকি কয় মিনিট? এই টাইমে ইফতার নিয়ে সামনে বইছি, আজান দিতে আছে কয় মিনিট? 14 ঘন্টা 55 মিনিট। সমস্যা হয় নাই, মাগার এই 5 মিনিটে 15 বার ঘড়ি দেখে আর কয় কিরে 5 মিনিট হয় না কে? ইফতারের টাইম হয় না কেন? কেন? এর আগে তো আপনার কষ্ট হয় না, এখন খাবারের চাহিদা বাড়লো কেন? এই যে চোখ দিয়ে যখন খাবার দেখছি, আমার ব্রেন থেকে অটোমেটিক খবর চলে গেছে পাকস্থলীর কাছে যে দোস্ত খাওন চলে আইছে, আর পাকস্থলী আ করে রয়েছে। এই যে খিদা লাগা শুরু হয়ে গেছে। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, দীর্ঘ সময় যদি পার করে, একটা সময় খাবারের যে চাহিদা ওইটা কমে যায়, যদিও সে দুর্বল থাকে। কিন্তু যখন আবার খাবার সামনে আসে, তখন ক্ষুধার মাত্রা কেন বাড়ে? ওই দীর্ঘ সময় খাবার না পেয়ে পাকস্থলী মুখ বন্ধ করে ফেলছিল, এখন ওই যে খাবার আইছে, খবর পাইছে, মুখ খুলছে, এখন খিদা লাগে। এখন ওই ইফতারির আগে ওই 5 মিনিট আর যায় না, সামনে 20 পদের ইফতারি, মনে হয় যে এগুলো সব আমার একাই আজকে লাগবে, অথচ খাইতে পারবে অল্প। তা খাবার যখন ক্ষুধার্থের সামনে যায়, তখন খাবারের চাহিদা তার আরো বাড়ে। এখন আব্দুল্লাহ ইবনে খুজাফার সামনে খাবার, উনি তো খাবার গ্রহণ করবে। এই মুহূর্তে ডাক্তার বলে, আব্দুল্লাহ এটা শুকরের গোশত আর মদ মেশানো পানি। বাদশার চিন্তা হলো, খাবার না দিয়া দৈহিক দুর্বল বানাইছি, আর শুকরের গোশত আর মদ মেশানো পানি খাইয়া খাওয়াইয়া
ঈমানই দুর্বল বানায়া ফেলব। এই পৃথিবীতে যারা হারামখোর আছে, হয়তো তারা মৌলিকভাবে হারাম খায় অথবা তাদের উপার্জন হারাম। মনে রাখবেন, ঘুষের টাকা সুদের টাকা দিয়া যদি কেউ মক্কা শরীফের দুম্বার গোস্ত কিনে খায়, ওটাও হারামের মতো। কথা বুঝেন নাই? এইরকম যারা আছে উপার্জন 100% হারাম, অথবা যা খায় সেটা হারাম, এই খাবার খেয়ে ওর দৈহিক শক্তি যত হোক না কেন, এই হারামখোর সবগুলো ঈমানি ভাবে দুর্বল, সবগুলার ঈমান দুর্বল। আব্দুল্লাহ ইবনে খুজাফা দুর্বল, ঈমানের দিক দিয়ে সবল। কানে যখন আওয়াজ গেছে শুকরের গোস্ত আর মদ মেশানো পানি, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে খুজাফা ডাক্তারকে বলে, এগুলো সরায় ফেলো, আমার জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। অথচ আল্লাহ তাআলা কোরআনেও জানায়া দিছেন, উলামা ইকরামের কাছ থেকেও জানবেন, যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে যায়, খাবারের অভাবে মৃত্যুর মতো অবস্থা, কিন্তু হারাম ছাড়া কোনো কিছু নাই, বলে জীবন বাঁচানোর জন্য যতটুকু গ্রহণ না করলেই নয়, এতটুকু গ্রহণ করার অনুমতি শরীয়ত তাকে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে খুজাফা তো জানে ডাক্তার বলছে না খাইলে মরবা। আব্দুল্লাহ ইবনে খুজাফা জানে বাঁচার জন্য খাওয়া ওইটুক বৈধ, কিন্তু ঈমানের পাওয়ার তো এমন যে জীবন চলে গেলেও হারাম খাবার ঠোঁটে লাগাবে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশাহ ও মইরা যাবে তবু হারাম খাবে না। বাদশাহ এবার সর্বোচ্চ কঠোর হলেন, তিনি বললেন, আগামীকাল সকালবেলা বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, ওনাকে শুলিতে চড়ানো হলো। শুলিতে, আপনারা খ্রিস্টানদের ক্রুশ দেখছেন না? ক্রুশ, ওই রকম এক ক্রুশের মধ্যে ওনার হাত এভাবে বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে, রাখা হয়েছে এক জায়গায়। তীরন্দাজদেরকে বলা হয়েছে তীর মারবা, তবে গায়ে যেন না লাগে, আশেপাশে মারবা, তার মানে ভয় দিবা, ভয়। আব্দুল্লাহ ইবনে খুজাফাকে ওই রকম শুলিতে চড়ায়া তীর মারা হচ্ছে, গায়ে লাগায় না, ভয় দেয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে খুজাফা তার অবস্থার উপরে অনড়। আর এক বর্ণনা, তেল গরম হয়েছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে খুজাফাকে আনা হলো, এত দুর্বল, দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশার সামনে হাজির। বাদশাহ ফুটন্ত উত্তপ্ত তেল দেখিয়ে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তাইলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সেটা পূরণ করা হবে, আর যদি আমার কথা মেনে না নাও ওই তেলে ফেলে দেওয়া হবে। তেল রেডি। ঈমানের পরীক্ষা যাদের উপরে হয়, বলে পরীক্ষার একটা লেভেল আছে, ওই অবস্থা, ওই লেভেল যদি অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠিন হোক সে ভয় পায় না। ওই হালতে পৌঁছায় গেলে আব্দুল্লাহ ইবনে খুজাফা পৌঁছায় গেছে। তেলের দিকে তাকায় বলে, ও বাদশাহ, আমি জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান ছাড়ব না। তোমার কি পরিণতি হবে জানো? বাদশাহ আদেশ দিল, জেলখানা থেকে একজন কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলেন, ওরে তেলের মধ্যে ফেলে দাও। এক টকবগে যুবক মুসলিম কয়েদি। তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শরীরটা কিমা বাজার মতো হয়ে যায়, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। শাহাদাতের অমীয় সুধা পান করলো যুবক। এই দৃশ্য দেখবার পর বলেন তো, আব্দুল্লাহ ইবনে খুজাফার ভয় বাড়ছে নাকি? ভয় বাড়ে নাই, তা আরো সাহস বাড়ছে। আব্দুল্লাহ ইবনে খুজাফারে বাদশা বলে, শেষ সুযোগ, কথা মানো, বাঁচবা নইলে তেলে ফেলায় দিবে। জীবন যায় যাক, ঈমান ছাড়বো না। বাদশা আদেশ দিলেন, দাও, ওরে তেলে ফেলায় দাও। এতক্ষণ সব কিছু স্বাভাবিক, এখন আব্দুল্লাহ ইবনে খুজাফার চোখে পানি, কান্না শুরু করে দিছে। আর মানুষেরা ভাবতেছে মরার ভয়ে কান্না করে। অনেক সময় মানুষ কিন্তু শুধু ভয়ে কান্না করে না, আনন্দেও কান্না করে, করে না?
সন্তান 10 বছর বিদেশ, 10 বছর পর বাড়ি আসছে। মা বাবা ভাই বোন কত খুশি, আনন্দ থামাইতে পারে না, কান্না করে দেয়। অনেকে লেখাপড়া ঠিক মতো করছে, পরিশ্রম করছে, পরীক্ষার দিন ফলাফল গোল্ডেন A+, কান্না করে দেয়, ঠিক না? আর একজন ঘোড়ার ডিম পাইয়াও কান্না করে দেয়। একজন ফেল করে কান্দে, আর একজন গোল্ডেন A+ পাইয়া আনন্দের ঠেলায় কান্না করে। ওরা ভাবছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্না করে। বাদশাকে বলা হলো, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, হয়তো মরার ভয়ে কান্না করে, অথবা তার প্রিয়জন আপনজনের কথা মনে হইতেছে এই জন্য কান্না করে। বাদশাহ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মরার ভয় হয়, জীবনের জন্য মায়া হয়, পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা মনে হইতেছে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ প্রকৃত ইমানদার যারা, যাদের আখেরাতের সামান আছে, এদের জন্য মৃত্যু হাদিয়া। এদের জন্য মৃত্যু হলো এই রকম পর্দার মতো। কি বলে? পর্দার এপারে দুনিয়া, ওপারে আল্লাহর দিদার, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তো ওনরা তো ওই ধরনের মানুষ, ওনরা তো আল্লাহর মুলাকাতের জন্য ব্যস্ত। মৃত্যুরে ভয় পাবে কেন? তাহলে কাঁদতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ শোনো, আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো, দ্বিতীয়বার এই জীবন আল্লাহর জন্য কোরবানি করার সুযোগ নাই। তবে আমার তো মন চায়, আমার আল্লাহ যদি আমাকে শরীরের পশম পরিমাণ জীবন দিত, আমি আমার জীবনগুলো প্রত্যেকবার আল্লাহর জন্য কোরবানি করতাম। এই যে সৌভাগ্যের মরণ, মরতে পারবো কয়বার? এটা এই জন্য এই দুঃখে কাঁদতেছি। তা শহীদ যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা বলেন, তাদের তোমরা মৃত বইলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ, আল্লাহ বলেন তাদের তোমরা মৃত বলিও না, তারা জীবিত। এখন জীবিত হলে খাবার দরকার, সব কিছু দরকার। বলে তাদের সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ বিশেষ পদ্ধতিতে তাদের এই ব্যবস্থা করছে। জান্নাতে আছে, আর এক হাদিসে আছে জান্নাতের সবুজ পাখি বানায় রাখছে আল্লাহ তাআলা তাদের। তারা উড়ে আর আল্লাহর নিয়ামত গুলো ভক্ষণ করে। আল্লাহ তাদের জিজ্ঞাসা করে, তোমাদের কি আর কিছু মন চায় নাকি? জান্নাতে তো সব আছে। বলে, না আল্লাহ, কিছুই মন চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে, ও রব, আবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, আপনার জন্য জিহাদ করতাম, শহীদ হতাম, আবার যাইতে পারতাম, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হইতাম। শুধু এই জিনিসটা মন চায়, আর কিছু মন চায় না। তার মানে শহীদি মৃত্যু হলো এইরকম। আমরা দেখতেছি যে তার কষ্ট হইতেছে, কিন্তু ও তো আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ আবার যদি যাইতে দিতেন, আবার যদি এরকম আপনার রাস্তায় মরতে পারতাম, কত ভালো লাগতো। তার মানে শহীদি মৃত্যুর মজা, এটা যে শহীদ, এই মজা পাইয়া সে বারবার এই রকমের মৃত্যু কামনা করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আরে আমার জীবন তো একটা, আমার তো একবার আল্লাহর জন্য জীবন কোরবানের সুযোগ আছে। আমার জীবনটা যদি শরীরের পশম পরিমাণ হইতো, আমি তাইলে যদি প্রত্যেকবার আমার জীবনটা আল্লাহর জন্য কোরবান করতে পারতাম। এখন তো সেই সুযোগ নাই, এই আফসোসে কান্না করতেছে। বাদশাহ আহলে কিতাব আল্লাহরে তো বিশ্বাস করে, শিরিক করুক আর যা করুক, ও চিন্তা করতেছে এটা কেমন মানুষ, মানুষ বাঁচার জন্য কি না করে, আর ও মাত্র একবার মরতে পারবে এই জন্য আফসোস করতেছে। এ কোনো সাধারণ মানুষ না। ওর মধ্যে একটা ভয় ঢুকছে, আমি যদি এর এখন শাস্তি দেই, মাইরা ফেলি, তাইলে আমার মসনদে আগুন লেগে যায় কিনা তার ঠিক আছে, যে আল্লাহর এমন এক খাঁটি বান্দা। এবার বলে, তাহলে এক কাজ করো, কিচ্ছু করা লাগবে না, তুমি আমার কপালে একটা চুমা দাও তো, তোমারে আমি মুক্তি দিয়া দিব। বাদশা চিন্তা করতেছে, যেই লোকটারে তেলের মধ্যে ফালাইয়া দিতে পাঠাইলাম, এইটার তোয়াক্কা করে না,
এ লোক তাইলে কেমন লোক, এই লোকের একটা চুমা পাওয়া এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। দেখি কোনো মতে এই কথাটা তারে দিয়া শোনানো যায় কিনা, শুনো তো আগে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, আমি যদি বাদশারে চুমাও দেই তবে আমার জীবনের বিনিময়ে আমি ওরে চুমাও দিব না। এইবার পাল্টা শর্ত লাগায়া দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলে, বাদশাহ তোমার কপালে একটা চুম্বন করব, তবে শর্ত। কি শর্ত? বলে আমারে মুক্তি দিলে হবে না, তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে মুক্তি দেওয়া লাগবে। অবস্থা কি ছিল? ঈমানের উপরে অটল থাকার কারণে পরিস্থিতি পুরা পাল্টে গেছে। বাদশা চিন্তা করে, এখন যদি এই শর্ত না মানি তাহলে চুমাটাও নসিবে নাই। বাদশা বলে, ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম, যদি চুমা দাও সবাইরে মুক্তি দিয়া যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুম্বন করলেন, বাদশা তার ওয়াদা রক্ষা করলেন। মুসলমান যত কয়েদি আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাইরে সসম্মানে মুক্তি দিয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বন্দিশালা থেকে বিশাল এক কাফেলা নিয়ে মদিনায় হাজির। জুমার দিন আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনার বিস্তারিত আদ্যপান্ত শুনাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা চুম্বন দিলেন। এর আগে বললেন, শোনো তোমরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে এক একটা করে চুমা দিবা। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নিজে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন দিলেন। যে কথা বলা উদ্দেশ্য, এই মানুষগুলা ঈমানের স্বাদ বুঝতে পেরেছে বিধায় গোটা দুনিয়ার প্রলোভন দিয়ে, সাম্রাজ্য, ক্ষমতা, সম্পদ এগুলোর প্রলোভন দিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে ঈমান থেকে এক চুল তাদেরকে নড়ানো যায় নাই। এই মানুষগুলো হলো সেই মানুষ। অথচ আফসোস, আমরা আমাদের ঈমানের মজা বুঝতে পারি নাই বিধায় আজকে আমরা সকাল বিকাল আমাদের ঈমান বিক্রয় করি। এখন ঈমানের মজা বুঝতে পেরেছে ওই মানুষেরা কোন গুণের কারণে? এক নাম্বার গুণ, তারা রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি তো? ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি তো? এই তিন বিষয়ের প্রশ্ন কিন্তু কবরে আছে। মার রাব্বুক ওয়া মা দীনুক। নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা বলা হবে ওমান নাবিয়্যুক, তোমার নবীকে। তাহলে কবরে এই তিন প্রশ্ন। কবরে যদি জান্নাত বানাইতে হয় কবরকে, জান্নাতের বাগান বানাতে হলে এই তিন প্রশ্নের জবাব। ঈমানের স্বাদ যদি পাইতে হয় এই তিন প্রশ্নের সাথে সম্পৃক্ত। এখন আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, খুশি না আমরা? খুশি হইলে আমরা কি করি? কেউ দাঁত 36টা বাইর কইরা, 36টা তো দাঁত আবার হয় না, সর্বোচ্চ 32টা হয়, কথার কথা বলে আর কি। কেউ 32 দাঁত বাইর কইরা, কেউ হা হা কইরা খুশির বহির প্রকাশ ঘটায়। এখন আমরাকে রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি। এখন আসেন একসাথে সবাই হেসে এই খুশির প্রকাশ করি, তাহলে কি খুশির প্রকাশ হবে? আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হইলাম, বোঝা যাবে কেমনে যে আমি রবের কোনো নাফরমানি করি না। সাহাবায়ে কেরামের কাছে কি অপছন্দের ছিল? ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, ফাসিকি করা, নাফরমানি করা, কুফরি করা, এটা ছিল তাদের কাছে সবচাইতে অপছন্দ। তাহলে আমাদের কাছেও পাপাচারে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানি করা, শিরকি কুফরি কাজে লিপ্ত হওয়া, এটা হতে হবে সবচাইতে ঘৃণার আর অপছন্দের। ঠিক কিনা বলেন? এখন আমি পাপ করি, আল্লাহর নাফরমানি করি, শিরকের সাথে জড়িত, আমি বলি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি। আসলে এই খুশির কোনো দাম আছে? এই খুশির কোনো দাম নাই। আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আমার মধ্যে ইসলাম নাই। বলেন তো, মুখ দিয়া যদি বলি ইসলাম পেয়ে খুশি, আসলে কি খুশি হওয়া হবে নাকি? আমাকে ব্যক্তিগত জীবন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত
ইসলামের উপরে চলার, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আমাদের দেশে অনেক ভাই আছে অপেক্ষায় থাকে। কিসের অপেক্ষায়? বলে হুজুর ইসলাম পরিপূর্ণ মানবো, একেবারে সব করব। কবে থেকে ভাই? বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এরপর থেকে। এর আগে কি করবেন? কাফেরের মতো চলবেন? কথা বুঝেন নেই? এর আগে কি কাফেরের মতো চলবো? কেন? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, আমার অধীনস্থদের মধ্যে আমার ইসলাম প্রতিষ্ঠার জিম্মাদারি নাই। তাহলে এগুলো বাদ দেন কেন? স্টেপ বাই স্টেপ অগ্রসর হন। আমার আপনার প্রত্যেকের দায়বদ্ধতা কমপক্ষে কতটুক? কমপক্ষে কতটুক? আমি এই এলাকার একজন বাসিন্দা, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে অথবা এই এলাকায় থাকে। উনি মেম্বারও না, চেয়ারম্যানও না, সাধারণ একজন মানুষ। দুনিয়া এইভাবেই কাইটা গেছে। কিয়ামতের দিন আল্লাহ ওনারে জিজ্ঞাসা করবে, ওই মিয়া তুমি কেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করলা না? এই জবাব দাও। এই প্রশ্ন উনারে করার আগে উনাকে জিজ্ঞাসা করবে, তুমি ইসলাম কতটুকু নিজে মানছো এটা কও। তোমার পরিবারকে কতটুকু ইসলাম মানিয়েছো এটা বলো। তোমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে কতটুকু পরিচালিত করেছো বলো। এই জবাব আগে, ঠিক কিনা বলেন? যার যে দায়িত্ব আল্লাহ দিছে ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এখন আমার দায়িত্বের সীমা কতটুকু এটা আমি বুঝি। এটুকুর ব্যাপারে তো আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সাথে সাথে যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকে তার অবস্থান থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে। যার জান দিয়ে করার সে করবে, মাল দিয়ে করার সে করবে। যে না পারে নিজে ইসলাম মানবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি দুর্বল, আমি পারতেছি না। তবে আপনি গোটা পৃথিবী ব্যাপী ইসলামী আইন বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। এতটুকু যদি না করা হয় কিয়ামতের ময়দানে বাঁচার উপায় আছে? তাহলে ইমাম সাহেবদের কাছ থেকে জানবেন, হুজুর আমার ব্যক্তিগত জীবনে কতটুকু ইসলাম মানা দরকার একটু শিখায়া দেন। আমরা তো ওনাদের কাছ থেকে শিখতে চাই না। কেন চাই না? বলে আমি যে জানি না এটা যদি ইমাম জানে আমার ইজ্জত থাকবে। বুঝেন নাই? আমি যে জানি না এটা যদি ইমাম জানে তাহলে তো আর গরম দিয়ে কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, মসজিদে মুখ ফুলিয়ে গলা উঁচু করে কথা বলা যাবে না। যদি সবাই জানে ওই লোক দোয়ায় কুনুত পারে না, ওইটা কি মসজিদে উঁচু গলায় কথা কইতে পারবে? এজন্য ইমামের কাছ থেকে শিখতে চায় না, কিন্তু ধরা তো খাইতে হবে আখেরাতে। এজন্য আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। এই খুশির প্রমাণ কখন হবে? যখন আমি ইসলাম মোতাবেক চলবো। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যতদূর পর্যন্ত আমার সম্ভব আমি ইসলাম অনুযায়ী চলবো, তখন হলো আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। আমি নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি। হায় হায়, খুশির প্রমাণ দিতে হবে কি দিয়ে? বলে নবীর আদর্শ অনুসরণ করে, নবীর সিরাত সুরাতকে ধারণ করে। অথচ আমি নবীর সুন্নাতের কাছে যাই না, নবীর আদর্শ আখলাক আমার মধ্যে নাই। আমি কই নবীর পায়ে আমি খুশি। এখন বলেন তো, যারা আল্লাহর হুকুম আহকাম মানে না, ইসলাম মোতাবেক চলে না, নবীর আদর্শ অনুসরণ করে না, ওরা যদি বলে যে আমি আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে দিন পেয়ে খুশি, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, এরা যতই খিলখিল করে হাসুক না কেন, এদের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? তাহলে ঈমানের স্বাদ যদি পাইতে হয় তাহলে আমাদেরকে এই তিন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে? দুনিয়ার আমল সুন্দর হবে, আখেরাতে কবরে যাওয়ার সাথে সাথে তিন প্রশ্নের জবাব পটপট করে দিয়া দিবে। কবর জান্নাতের বাগান হবে। আখেরাতের 50,000 বছর এক এক দিন দ্রুততার সাথে পার হবে। 30,000 বছরের পুলসরাত বিজলির গতিতে আল্লাহ পার করায়া দিবে। আল্লাহ তাআলা অতি দ্রুততার সাথে অনন্তকালের জান্নাতে পৌঁছায়া দিবে। ঠিক কিনা বলেন? এখন বিষয় হলো আমরা যে আমল করব